আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম ও আমার দিনী ভাইরা, আজকে যে সেমিনার এখানে বেশ নজির ভাই, কেমাবতের চৌধুরী ভাই আছেন, ওনারা মওদুদ ভাই আছেন, শেখ শামসুদ্দোহা ভাই আছেন, ওনারা বক্তব্য মনে হয় রাখবেন। তো আমি শুধুমাত্র আমার একটা কনসার্ন এখানে পেশ করে যাচ্ছি যে বাংলাদেশে আজকে যা শুরু হয়েছে, আজকে যা করছে, কালকে আবার নতুন ঘটনা কিন্তু সামনে আসতেছে। এই জন্য সাইদি সাহেবের ফাঁসির দণ্ড ঘোষণা করা হয়েছে, আরও দণ্ডের জন্য অপেক্ষমান লোক সামনে আছেন। এইটা শুধুমাত্র সাইদি সাহেবের মুক্তির জন্য আন্দোলন করলে আমাদের হবে না, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে একটা দীর্ঘ সংগ্রামের। আমি যেটা মনে করি যে আজকে উত্তরবঙ্গ যেটা সৃষ্টি হয়েছে, সে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সৃষ্টি করতে হবে, পূর্ববঙ্গ সৃষ্টি করতে হবে, এবং এটাকে কন্টিনিউ রাখতে হবে। কারণ এক দুইটা ফাঁসিতেই কিন্তু পৃথিবীতে ইসলাম আসে নাই। ইসলামের গোটা ইতিহাস ফাঁসির কাস্টে ঝোলার ইতিহাস, ইসলামের গোটা ইতিহাস জেল, জুলুম এবং নির্যাতনের ইতিহাস। ভারতের আজাদী আমরা লাভ করেছি হাজার হাজার আলেমের জীবনের বিনিময়ে। আজকে মিশরে ইসলাম কায়েম হয়েছে, হতে যাচ্ছে, সেখানেও শত শত আলেমের মৃত্যুদণ্ড এবং ফাঁসির বিনিময়ে এসছে। এই জন্য আগামী দিনে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বর্তমান যে পরিস্থিতি আমরা মোকাবেলা করছি, তার চেয়ে আরও কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে। আমরা আশা করছি যে শেখ হাসিনাকে হটাতেই হবে, এবং না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। কিন্তু এমনও হতে পারে শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে আবার ক্ষমতায় বসে যাবেন। আন্তর্জাতিক ষড়যন্ত্র এরকম হয়ে থাকে, বেশি আশা করলে আমরা হতাশ হব। প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। প্রণব মুখার্জি সফর করে গেলেন, তিনি যখন বিমান থেকে নেমে লাল গালিচা উপর দিয়ে হাঁটছিলেন, তখন আমার মনে হয়েছিল ভারতকে আমরা মনে করতাম একটা গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশে লেবাসধারী একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে লাল গালিচার উপর যখন পা রাখলেন, তখন বাংলাদেশের জমিনে এই সরকারের, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে, জলম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রায় 100 লোকের রক্ত ঝরেছিল এই মাটিতে। আমার মনে হয়েছিল যে প্রণব মুখার্জি ওই শত শহীদের রক্তের উপর দিয়ে তিনি হাঁটছেন। তাহলে আমি সেলিউট জানাই বিরোধী দলীয় নেত্রী, বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী খালেদা জিয়া প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করেন নাই। জাতির এটা জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন তিনি করেছেন। আর একটা কথা, চপে টাকা দিতেও হয়। খালেদা জিয়া যখন ভারতে সফরে গিয়েছিলেন, সোনিয়া গান্ধী দেখা দেন নাই। আমরা দেখলাম খালেদা জিয়া সেটা ভুলে নাই। তা আমরা খালেদা জিয়াকে বলবো, আগামী দিনে যদি আপনি কখনো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারের চেয়ারে বসেন, তো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা রক্ষা করার জন্যে, দেশের মানুষের ইমান, আকিদা, কৃষ্টি, সভ্যতাকে রক্ষা করার জন্যে ওই রকম আপোষহীন আপনি থাকবেন। 2 নম্বর কথা আমি যেটা বলতে চাই, শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হয়েছে নাস্তিক রাজীব। তাইলে প্রথম মুক্তিযুদ্ধ ছিল 71-এ। 1971-এ সেখানে কিন্তু শেখ সাহেবের 6 দফার মধ্যে ধর্মনিরপেক্ষতা ছিল না, সেটা দেওয়া সম্ভব ছিল না। কিন্তু দেশ স্বাধীন করে শেখ সাহেব সেখানে ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে দিলেন সংবিধানে, এবং এটা জাতির ললাটে লিখন হয়ে গেল। কিন্তু আল্লাহর কি মর্জি, আল্লাহ বাঙালি জাতির জন্য, বাংলাদেশিদের জন্য ধর্মনিরপেক্ষতা আল্লাহ মঞ্জুর করেন নাই। সেই কারণে সেটা চাপিয়ে রাখা সম্ভব হয় নাই। আল্লাহ পাক এই দেয়াল ভেঙে দিয়েছেন।
এই ব্যর্থতাকে তারা মনে করছে যে মুক্তিযুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি ঠিকই, কিন্তু যা আমরা করতে চেয়েছিলাম ইসলামকে বাংলাদেশ থেকে নির্মূল করে বাংলাদেশি জাতিকে ধর্ম নিরপেক্ষ বানানো, সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারেন নাই। এবং এইটাই আজকে শাহবাগের ব্লগাররা জামাত ইসলামী, মৌলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদির বিচারের দাবি, আব্দুল কাদের মোল্লার বিচারের দাবি করতে এসে তাদের ভিতরে কিন্তু ওই পরিকল্পনা ছিল যে বাংলাদেশ থেকে ইসলাম উঠাইতে হবে, মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে, এই ছিল তাদের পরিকল্পনা। এবং সেটা ঘটনাক্রমে ফাঁস হয়ে যায়। এবং ফাঁস হয়ে যাওয়ার কারণে এই যে ব্লগার নিহত হয়েছে তাকে শেখ হাসিনা বলেছেন সে হচ্ছে এখন শাহবাগের মাধ্যমে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, অর্থাৎ ইসলামকে বাংলাদেশ থেকে উৎখাত করার যে যুদ্ধ সেটা শুরু হয়েছে। এবং সেই যুদ্ধে প্রথম শহীদ হয়েছে সে, তাদের ভাষায়। এবং এটা পাওয়া গেল এই রাজীবের ব্লগের মধ্যে, ইমরানের ব্লগের মধ্যে, তারপরে তার সহযোগী যে সমস্ত তাদের ব্লগের মধ্যে। তো তারা বলছে যে আল্লাহ যদি আসে নেমে সাইদিকে বাঁচাতে তাকে ফাঁসি দিবে। তো শাহবাগের ব্লগারদের মাধ্যমে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এটাকে আল্লাহকে এই জমিনে ফাঁসি দেওয়ার যুদ্ধ। শেখ হাসিনা সেই যুদ্ধে তিনি শামিল হয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছে তিনি হচ্ছেন আহাম্মক, নাউজুবিল্লাহ মিন যালিক। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছে তারা জগতের সর্বনিকৃষ্ট মানুষ। শেখ হাসিনা সেই যুদ্ধে শামিল হয়েছেন। সেই যোদ্ধা এবং তার ভাষায় যারা যোদ্ধা সেই মুজাহিদদেরকে তিনি বিরিয়ানি খাইয়েছেন। তো এই যুদ্ধ তাদের শুরু হয়েছে। তো সেই যুদ্ধ সম্পর্কে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। এখন তারা এই যুদ্ধের ব্যর্থতার কয়েকদিনের মধ্যেই যখন তাদের সামনে ফুটে আসলো, সারা দেশে দেখা গেল উলামায়ে কেরাম, দেশের জনগণ, ধর্মপ্রাণ জনতা, তৌহিদি মানুষ এমনভাবে তারা জেগে উঠেছে, গ্রামে গঞ্জে মহল্লায় পর্যন্ত এই সরকারের এই ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। গদি টেকানো টলটলয় মানছিল। আমি শেখ হাসিনাকে ওই শুক্রবারের ঘটনার পরে আমি দেখেছি ঠুট কালো হয়ে, উনি তো ঠুট আবার গত 4 বছর পর্যন্ত বেশ দেখতেছিলাম খুব উৎফুল্ল, কিন্তু শুক্রবার থেকে দেখে গেলাম যে ওনার চেহারা কালো হয়ে গেছে। উনি হেসে হেসে কথা বলতেন, উনি একজন প্রধানমন্ত্রী, উনি স্টেজে এসে নাচতেন, উনি কবিতা আবৃত্তি করতেন মনের সুখে, গান গাইতেন, মনের আনন্দ এরকম ছিল যে আমি যে মুক্তিযুদ্ধ শুরু করতে যাচ্ছি এইটাতে আমি সফল বিজয়ী। আর আমার তো আছেন ওই যে আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার। উনি কয়েকদিন আগে ভারতে গেলেন, গিয়ে কি চুক্তি করে আসলেন সেইটা বাংলাদেশের সংবিধানে বিধিবদ্ধ নিয়ম থাকার পরেও তিনি সংসদকে জানান নাই। এটা একমাত্র হাসিনাই জানে, এমনকি তার মন্ত্রীরা পর্যন্ত জানে না। কয়েকদিন আগে তিনি অস্ত্র চুক্তি করে আসলেন রাশিয়ার সাথে, সেটাও তার ক্যাবিনেটের মন্ত্রীরাও জানে না। তাহলে যেটা একটা প্রশ্ন এখানে আসে যে রাশিয়াতে তিনি যে চুক্তি করে আসলেন অস্ত্রের, জীবনের সায়ান্নে এসে, অর্থাৎ তার মেয়াদকালের শেষ কাছে সময় এসে তার এত অস্ত্রের দরকার হলো কেন? আসলে কিন্তু অস্ত্র চুক্তি করলেই সাথে সাথে চালান দেওয়া যায় না, এগুলো বহু লম্বা প্রসেস। আর এই অস্ত্র চালানোর জন্য ট্রেনিং এরও দরকার আছে বাংলাদেশে নতুন করে, এটা তো আপনারা জানেন, দেখছেন। এটার অর্থ হলো এই অস্ত্র চুক্তি একটা সার্টিফিকেট, আর এই সার্টিফিকেটকে সামনে রেখে ভারতীয় সেনা সমর বিশেষজ্ঞদেরকে বাংলাদেশে ইতিমধ্যেই তারা আছেন এবং নতুন করে তারা আসবেন, এবং বাংলাদেশে ভারতীয় অস্ত্র ইতিমধ্যে আছে এবং নতুন করে আমদানি ঘটবে। কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে এই অস্ত্র ভারত থেকে আসলো কেন, তারা সার্টিফিকেট বলবে এই তো আমি অস্ত্র চুক্তি করে আসছি। রাশিয়ার অস্ত্র এগুলা, আপনারা জানেন যে ভারতের অধিকাংশ অস্ত্র রাশিয়ান, এবং ভারতীয় সমর বিশেষজ্ঞ যারা তারাও রাশিয়ান সমর বিশেষজ্ঞদের সাথে জয়েন্ট ভেঞ্চারে তারা কাজ করেন। তো এই জিনিসটা এখন সামনে আছে। শুধুমাত্র আমাদেরকে রাজপথে এখন আন্দোলন করলেই চলবে না, এই সরকারের এই দেশকে উঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা,
সেটা প্রণব মুখার্জি বলেছেন যে তিনি ৭১ সালের মতোই বাংলাদেশকে এই বর্তমান দ্বিতীয় মুক্তিযুদ্ধে সহযোগিতা করতে তৈরি আছে ভারত। তাহলে ২-২-৪ হলো কিনা? ৭১ সালে ভারত আমাদেরকে স্বাধীনতা অর্জনের জন্য যেভাবে সাহায্য করেছিল, অর্থ দিয়ে, আশ্রয় দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিমান দিয়ে, গোলাবারুদ দিয়ে, ঠিক দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটা ইসলামকে নির্মূলের মুক্তিযুদ্ধ, যেটা আল্লাহ রসুলকে মহা আহাম্মক বানানোর মুক্তিযুদ্ধ, যেটা আল্লাহকে ফাঁসি দেওয়ার মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে প্রয়োজন হলে ভারতের প্রেসিডেন্ট বলছেন তারা ৭১ সালের মতোই বাংলাদেশকে সাহায্য করবেন। আর এই যে গণজাগরণ তৈরি হয়েছে, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার কাজ করছে। ইতিমধ্যে মন্দিরে আগুন দেওয়া শুরু হয়েছে। ফালাইতে চাইছিল যে জামাত শিবিরের উপরে, তো আল্লাহ সহায় থাকলে রাখে আল্লাহ মারে কে। এখন দেখা যাচ্ছে জনগণের হাতে যারা ধরা খাইতেছে তারা আওয়ামী লীগের নেতা এবং যুবলীগের নেতা, তারা আগুন লাগাইতে গেছিল মন্দিরের মধ্যে। এখন মন্দির জ্বালানোর পরিকল্পনা, প্রতিমা ভাঙ্গার পরিকল্পনা কিন্তু ভেস্তে গেছে। আমি অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স আলিম ওলামাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই। সেকেন্ড ফেজ আসতেছে আরেকটা ষড়যন্ত্রের। আমার ধারণা, মন্দির যখন আর তারা খাওয়াইতে পারে নাই, মূর্তি ভাঙ্গা খাওয়াইতে পারে নাই, সেকেন্ড আরেকটা খাওয়াবে কি? কোনো মসজিদের হুজরার ভিতরে হয়তো কোনো নাবালক বালিকাকে সেখানে ঢুকিয়ে তাকে রেপ করে, তাকে আগুন দিয়ে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে তারা প্রচার করবে যে এই মোল্লার কাজ হয়েছে এটা, এবং এইটাকে সারা দেশে এবং আন্তর্জাতিক মিডিয়ায় তারা প্রচার করবে। এইটার ব্যাপারে এখন আমাদেরকে শুধু মন্দির পাহারা দিলেই চলবে না। এখন গ্রামের মানুষের এখন মন্দির পাহারা দিচ্ছে। আমি বলতে চাই শুধু মন্দির পাহারা দিলেই হবে না, এখন আমাদেরকে মসজিদও পাহারা দিতে হবে, মসজিদের হুজরা পাহারা দিতে হবে। এইখানে কোনো আওয়ামী চর, এইখানে কোনো বিদেশি গুপ্তচর অথচ ছদ্মবেশী কোনো লোক মসজিদের কোনো হুজরায় প্রবেশ করে ওই রকম আকামের জন্য আমাদেরকে দায় আমাদের গায়ে বর্তাইতে না পারে। তো ভাইয়ের আমার, আমাদেরকে আগামী দিনে আমরা যাতে করে দেশকে স্বাধীন এবং মুক্ত রাখতে পারি এবং দ্বীন ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তার জন্য আমাদেরকে ইসলামের জন্য দীর্ঘ আন্দোলন করে যাওয়ার প্রস্তুত আমাদেরকে থাকতে হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।